মাইক এলান করছে, এই শ্রোতারা, জনগণ, ফতেপুরের মানুষ, তাড়াতাড়ি চলে আসেন, আর 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি চলে আসেন, 3 মিনিট সময় আছে, তাড়াতাড়ি চলে আসেন, 10 মিনিট সময় আছে। তখন যে যার বাড়ি থেকে উজু করলো বা না করলো, দৌড়ে ঈদগাহের ময়দানে চলে গেল। হ্যাঁ, আপনাকে কে ধর্ম শিখালো? কি আপনাকে বললো এইভাবে ডাকাডাকি করতে হবে? জি না, এভাবে ডাকাডাকি করা যায় না। ঈদের ময়দানে দ্রুত আসার জন্য আহ্বান করা বেদাত। ঈদের ময়দানে দ্রুত আসার জন্য আহ্বান করা বেদাত। যে যেইভাবে আসবে সেইভাবে আসুক, কোনো তাড়াতাড়ি নেই। অজু করে দৌড়াদৌড়ি করা যায় না, অজু অবস্থায় দৌড়াদৌড়ি করা যায় না। অজু করে সুন্দরভাবে, সাধারণভাবে যেভাবে মানুষ যাতায়াত করে হাঁটাহাঁটি করে সেইভাবে অজু করে হাঁটতে হয়। অজু করে দৌড়াদৌড়ি করা নিষেধ, এভাবে অজু করে দৌড়াদৌড়ি করা যায় না। অতএব আমি এলাকার দিনী ভাই ও বোনদের আহ্বান জানাতে চাচ্ছি যে ঈদের ময়দানে ইমাম সাহেব যত চেঁচাবে চেঁচাক, তাড়াতাড়ি আসার জন্য আমি আমার নিজ গতিতে যাব, দৌড়ে যাব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং যারা আমাদের আলোচনা ইউটিউব ফেসবুকে পরে শুনবেন, বিশেষ করে যারা ব্রেলি, যারা 3 নম্বর শ্রেণীর জর্দাখোর গুটখাখোর হুজুর, তাদেরকে বলছি, এই ডাকাডাকি বেশি মাঝহাবি এলাকাতে হয়। ডাকাডাকির নীতিটা মাঝহাবি এলাকাতে আছে। অতএব আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, হুজুর একটু হাদিস কোরআন পড়েন না, একটু যাচাই বাছাই করে তারপরে মেম্বারে উঠে বক্তব্য রাখার চেষ্টা করেন। একটু হাদিস কোরআন সহিহ কোনটা জয়ীফ কোনটা জাল, একটু যাচাই বাছাই করার পর জাতির সামনে কথা বলার চেষ্টা করেন। কেন ঈদের ময়দানে দ্রুত আহ্বান করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এক ওয়াক্তের জন্য, এক ঈদের দিনে, ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে কখনো তিনি বললেন না সাহাবায়ে কেরামগণ আর 3 মিনিট সময় আছে, দৌড়ে চলে এসো। এই সাহাবায়ে কেরামগণ আর 6 মিনিট সময় আছে, দৌড়ে চলে এসো। এই বাক্য তার জীবদ্দশাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য কোনোদিন বলেননি। অতএব আমাদের কোনো মানুষে বাক্য বলার কোনো অধিকার রাখে না। কথা বুঝতে পারছেন? আজকে থেকে ঈদের ময়দানে এইভাবে ডাকাডাকি করা যাবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার চলে আসি ঈদুল ফিতরের নামাজ পড়ে সবাই মিলে কবর জিয়ারত করা। এই